নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমের চাটনি, একদম আমের, কাঁচা আমের খোসা শুদ্ধ চাটনি। তো আমের তো চাটনি অনেকভাবেই খেয়েছেন, অবশ্যই একবার এরকমভাবে চাটনি বানিয়ে দেখবেন। তো প্রথমে কাঁচা আম নিয়েছি, সেগুলো পরিষ্কার করে ধুয়ে এরকম খোসা শুদ্ধ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে, শুকনো কড়াইয়ে সামান্য কালো সর্ষে, একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর একটা বাটিতে এটা ঢেলে একটু ঠান্ডা হতে দেব। তারপর এটা গুঁড়ো করব, খুব মিহি করব না, একটু গোটা থাকবে। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হলে তেল দেব, সর্ষের তেল অবশ্যই। তেলটা গরম হলে দেব পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার এটা একটু ভাজা ভাজা হবে, সুন্দর একটা সেন্ট বেরোবে তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর এটাতে আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার সময় অবশ্যই খুব সাবধানে দেবেন, তেলের ওপর জল দিলে ছিটকাবে বড্ড। এবার জলের মধ্যে হলুদ দেব, এবার লবণ দেব পরিমাণ মতো, তারপর চিনি দিয়ে দেব। আমটা যেরকম টক সেরকমভাবে চিনিটা দিতে হবে। এবার এটাকে সব শুদ্ধ জলের সাথে চিনিটাকে ফুটতে দেব। এটাকে কিন্তু ঘন করব না, জাস্ট ফুটবে, চিনিটা গলে যাবে, তারপরে আমি আম দেব। এর মাঝে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা একদমই অপশানাল, জাস্ট কালারের জন্য। চিনিটা জলটা ফুটে উঠেছে, চিনিটা গলে গেছে, আর আমি কাঁচা আমগুলোকে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার ঢাকা দিয়ে এই জল, চিনি সবের সাথে এটাকে সিদ্ধ হতে দেবো সুন্দরভাবে। সিদ্ধ হয়ে গেছে, কেমন খোসা থেকে আমটা এরকম আলাদা হয়ে যাচ্ছে, একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খোসাটা লেগেই থাকবে, এরকমভাবে ছেড়ে যাবে না। এরকম অবস্থায় আমি যে ভাজা গুঁড়োটা করে রেখেছি ওটা দিয়ে দেবো। তারপর আর একটু ফুটতে দেব, ফুটে গেলেই এবার এটা গ্যাস বন্ধ করে দেব। আমি ঝোলটা এরকম রেখেছি, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। যদি আপনারা আরও একটু ঘন চান তাহলে আর একটু ঝোল মেরে নেবেন, তবে এটা একটু ঝোল ঝোল ভালো লাগে, তবে এতটা ঝোল কিন্তু থাকবে না, ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে। ব্যাস, একদম আমের চাটনি, টক মিষ্টি আমের চাটনি তৈরি হয়ে গেছে। এটা অবশ্যই ঝাল হবে না, একদমই ঝাল হবে না, কিন্তু খেতে অসাধারণ লাগে। এটাকে ঠিক আমের টক বলা যাবে না, চাটনি, দুর্দান্ত স্বাদের আমের চাটনি, কাঁচা আমের চাটনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কাঁচা আমের চাটনি কেমন লাগলো।